হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাচ্ছি, এখন গ্রীষ্মকাল, চৈত্র মাসের প্রায় শেষের দিক চলে আসছে আমরা। কিন্তু দেখেন এখনও আমাদের গ্রামে প্রচুর কুয়াশা পড়তেছে। মনে হয় এটা পৌষ বা মাঘ মাস, যে কুয়াশা শিশিরে দেখেন গাছের গোড়াগুলো ভিজে যাচ্ছে। গাইস দেখছেন, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। এত পরিমাণ কুয়াশা যে এর আগে আমি কখনো দেখিনি যে গ্রীষ্মকালে এত পরিমাণ কুয়াশা পড়ে। এই কুয়াশা পড়ার কারণে, রোদ না ওঠার কারণে দেখেন গাইস, আমাদের এই যে পুকুরটা, এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণ শ্যাওলা পড়েছে। এই শ্যাওলা পড়ার কারণ হলো এই কুয়াশা, রোদ উঠে না। এই এই জায়গাটা হলো আমাদের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়ন। গাইস দেখেন আমাদের পুকুরটা কি পরিমাণ শ্যাওলা পড়ে দেখছেন। আর বৃষ্টির মতো মনে কুয়াশা পড়তেছে, যে এত পরিমাণ কুয়াশা যে এর আগে আমি কখনো দেখিনি। এটা আবহাওয়ার একটা বিরূপ আচরণ, যে চৈত্রর শেষ দিকে এসে এত পরিমাণ কুয়াশা পড়ে। গাইস আমি প্রতিনিয়ত ব্লগ ভিডিও বানাতে চাই। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতির রূপ বদলের বিভিন্ন চিত্র আপনাদের মাঝে তুলে ধরব, এবং গ্রাম বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে চাই, গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে চাই, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আচ্ছা, আপনারা দেখতেছেন যে কি পরিমাণ কুয়াশা পড়েছে। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, যে মাটিগুলো ভিজে গেছে। গাছ দেখছেন যে মাটিগুলো কি গেছে, ভিজে গেছে। আমি হাঁটতেছি আমাদের পুকুর পাড় দিয়ে, যে পুকুরটা শ্যাওলা দিয়ে ভরে গেছে। গাছ দেখেন আমাদের পুকুরটা শ্যাওলা দিয়ে একদম কি গেছে, ভরে গেছে এই কুয়াশার কারণে। আপনারা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, যে আমি নেক্সট ভিডিওগুলায় অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। যেদিকে তাকাবেন সেদিকে কুয়াশা আর কুয়াশা, কুয়াশা আর কুয়াশা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে গাইস। আসসালামু আলাইকুম।